আসসালামু আলাইকুম, বিবিএ ফার্স্ট ইয়ার। তোমরা যে ছকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারচেজ জার্নাল, মাল্টি কলাম। তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটেও এই অঙ্কটা করেছো, কিন্তু একটু ভিন্নভাবে। এখন করবা কিন্তু আরেকটু ভিন্নভাবে। ওকে। তো পারচেজ জার্নাল, আমরা ইন্টারমিডিয়েটে শিখিয়েছি বা তোমরা ইন্টারমিডিয়েট শিখেছো যে পারচেজ জার্নালের মধ্যে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত করতে হয়, অন্য কোনো ক্রয় অর্থাৎ অন্য কোনো সম্পত্তি ক্রয় করলে সেটা অন্তর্ভুক্ত করতে হয় না। এটা হচ্ছে আমাদের যদি একক কলাম, সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল হয় সেক্ষেত্রে। তবে যদি মাল্টি কলাম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যান্য জিনিস যে ক্রয় সেগুলো কিন্তু এখানে আসবে। আমি বিস্তারিত বলার আগে ছকটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। প্রথম যে ঘর সেটা হচ্ছে লিখতে হবে ডেট, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটেড, তারপরে টার্মস অর্থাৎ শর্ত, রেফারেন্স। এখানে দেখো ভালো করে খেয়াল করলে এখানে কিন্তু একটা দাগ আছে, এখানে হচ্ছে ক্রেডিট, আর ডেবিট হচ্ছে এই পাশ। তবে আমার কাছে বইয়ের মধ্যে এই মানে ছকটা একটু উল্টা মনে হচ্ছে, তোমরা উল্টা করবে না, ডেবিটটা আগে করবা, ক্রেডিটটা সবার শেষে দিয়ে দিবা। ঠিক আছে, দিলে জিনিসটা সুন্দর লাগবে আমার কাছে মনে হয়। তো দেখো, প্রশ্নটা আমরা আগে দেখব। প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে কোন কোন ক্রয় আমরা লিখছি। এটা কিন্তু আমাদের একদম 2019 সালে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নটা। এখানে বলেছে শাহিনুর লিমিটেড ক্রেডিটেড দিস ফলোয়িং ট্রানজ্যাকশন ডিউরিং নভেম্বর 2018। নভেম্বর 1 বলেছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম তাস কোম্পানি ফর টাকা 1650। টার্ম, মনে হয় টার্মস হওয়া উচিত, এখানে টার্মস হওয়া উচিত 210 N60। ওকে, 210 N60। তোমরা কি এই শব্দটার অর্থ জানো? এটা কিন্তু বহুবার তোমাদের পরীক্ষাতে আসছে, অর্থাৎ 1 মার্কের প্রশ্নে আসছে। এই কথাটার অর্থ হচ্ছে হলো 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তার 2% ছাড়। N60 অর্থাৎ অবশ্যই 60 দিনের মধ্যে কি করতে হবে? পরিশোধ করতে হবে। এটা কিন্তু 1 মার্কে বহুবার এই প্রশ্নটা কিন্তু আসছে, 1 মার্কের জন্য, যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড়, কিন্তু অবশ্যই 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এই ইয়াটার অর্থ। তো দেখো, এখানে তাজ কোম্পানির কাছ থেকে কিন্তু আমরা কি করেছি? বাকিতে পণ্য ক্রয় করেছি, এটা আমরা লিখব। কোথায় লিখব? প্রথমে আমরা লিখব 2018 নভেম্বর 1। তাজ কোম্পানির টার্মস যেটা দেয়া আছে সেটা আমরা লিখব, রেফারেন্সের ঘরে কিছু না লিখলেও হয়। আমরা যেহেতু এটা পারচেজ করেছি, তাই আমরা পারচেজের ঘরে লিখব যে পারচেজ ডেবিট। আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে আমাদের কি হয়? পারচেজ ডেবিট হয়। আর যেহেতু বাকিতে ক্রয় করেছি তাই অ্যাকাউন্টস পেবল কি হবে? ক্রেডিট হবে। আর কোনো ঘরে কিন্তু আমাদের বসবে না। এখন দেখো, অঙ্কটা করার জন্য আমরা যেভাবে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা যদি পণ্য দ্রব্য ক্রয় করি তাহলে আমরা পারচেজের ঘরে লিখবো আর অ্যাকাউন্টস পেবলের ঘরে লিখবো। যদি আমরা সাপ্লাইজ ক্রয় করি তাহলে সাপ্লাইজের ঘরে লিখবো আর অ্যাকাউন্টস পেবলের ঘরে লিখবো। যদি আমরা মানে সরি, স্টোর সাপ্লাইজ ক্রয় করলে স্টোর সাপ্লাইজ, আর অফিস সাপ্লাইজ ক্রয় করলে অফিস সাপ্লাইজ। আর আদার্স অ্যাকাউন্টের মধ্যে আমরা যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকি শুধুমাত্র সেগুলো লিখবো, অন্য কোনো কিছু লিখবো না। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। পরের এন্ট্রিটা বলছে পারচেজ অফিস ইকুইপমেন্ট ফ্রম অফিস আউটফিটার্স লিমিটেড ফর টাকা 600। বলছে যে অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 600 টাকা দিয়ে। পারচেজ অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে কত টাকা দিয়ে? 600 টাকা দিয়ে। তাহলে দেখো, আমরা লিখব যে এখানে তারিখটা দিব, তারপর লিখব অফিস আউটফিটার লিমিটেড। এই যে আমরা যে যাদের কাছ থেকে ক্রয় করেছি, এই যে দেখো, এই যে এখানে ফ্রম অফিস আউটফিটার্স লিমিটেড, এটা কিন্তু একটা কিসের নাম? প্রতিষ্ঠানের নাম। আমরা যাদের কাছ থেকে ক্রয় করেছি সেই প্রতিষ্ঠানের নামটা লিখবো, যে অফিস আউটফিটার্স লিমিটেড। এখানে সংক্ষেপে লিখেছে যে অফিস আউটফিটার্স লিমিটেড। আমরা সংক্ষেপে লিখতে পারি, তবে আমরা চেষ্টা করব যাতে এক মানে পুরোটা লেখার। কত টাকা দিয়ে ক্রয় করেছি? 600 টাকা দিয়ে ক্রয় করেছি। আর যেহেতু এটা সম্পদ,
সম্পদ ক্রয় করলে আমাদেরকে এটা এই আদার্স অ্যাকাউন্টের মধ্যে লিখতে হবে, আমরা 600 টাকা এখানে লিখে দিব। তারপর দেখো বলছে 5 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ অন ক্রেডিট, টাকা 1600, টার্ম 2, 10 and 30। তাহলে আমরা আবারও ক্রয় করেছি পারচেজ মার্চেন্ডাইজ অন ক্রেডিট। এখন দেখো এখানে 5 তারিখে কিন্তু কোনো নাম লেখা নাই, জাস্ট একটা হোয়াট চিহ্ন দেওয়া আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো এখানে হোয়াট চিহ্ন কেন, বা তোমরা যদি কেউ প্রাইভেট পড়িয়ে থাকো 9, 10-এর বইতে দেখবা এখানে জাস্ট হোয়াট চিহ্ন দেওয়া নাই, জাস্ট এরকম একটা টান দেওয়া আছে। তোমরা যারা 9, 10-এর বই দেখেছো তারা হয়তো বা খেয়াল করেছো। দেখো এটার কারণ হচ্ছে আমরা কার কাছ থেকে ক্রয় করেছি এটা কিন্তু লেখা নাই। এই যে পারচেজ মার্চেন্ডাইজ অন ক্রেডিট 1600, টার্ম 2, 10 and 30, আমরা বাকিতে ক্রয় করেছি ঠিক আছে, কিন্তু কার কাছ থেকে ক্রয় করেছি এটা লেখা নাই। তো যদি যার কাছ থেকে ক্রয় করছি এটা যদি আমরা লিখতাম তাহলে এখানে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখে দিতাম। কিন্তু এখানে প্রতিষ্ঠানের নাম যেহেতু লেখা নাই, অনেকেই বলবে আমরা ইন্টারমিডিয়েটের বইতে দেখেছি এখানে অ্যাকাউন্টস পেয়েবল লেখা, যে অ্যাকাউন্টস পেয়েবল লিখে এখানে লিখে দিছে, না এটা ভুল। নিয়ম হচ্ছে হলো যে ঘরগুলো এখানে থাকবে ভালো করে খেয়াল করো, যে ঘরগুলো এখানে থাকবে যেমন অ্যাকাউন্টস পেয়েবল, পারচেজ, স্টোর সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ, এই হিসাবগুলো আর এখানে লেখা যাবে না। এখানে লেখা যাবে না যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল আমাদের এখানে লিখতে হবে, আর অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু এখানে আছে, তাহলে এখানে আর অ্যাকাউন্টস পেয়েবল লেখা যাবে না, এখানে একটা হোয়াট চিহ্ন দিতে হবে অথবা এরকম একটা টান দিতে হবে। এই কথাটা মনে রাখবা। ওরকম শর্তের ঘরে আমরা শর্তে লিখব, লেখার পর আমরা কত টাকার ক্রয় করেছি, 1600 টাকার। অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে লিখবো 1600, মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে লিখবো 1600। কাহিনী শেষ। তারপর বলছে 6 তারিখ, পারচেজ অন ক্রেডিট ফ্রম নিউ কোম্পানি স্টোর সাপ্লাইজ, টাকা 500, অফিস সাপ্লাইজ টাকা 300, টার্ম 2, 10 and 45। তো এখানে যেহেতু প্রতিষ্ঠানের নাম লেখা আছে এটা একদম ইজি, আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, যে যে প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করেছি, এই যে নিউ কোম্পানি, ঠিক আছে, আমরা লিখব নিউ কোম্পানি, এখানে লিখব নিউ কোম্পানি। লেখার পর শর্ত যেটা দেয়া আছে সেই শর্তটা লিখে দিব। লেখার পর কত টাকার ক্রয় করেছি, 800 টাকার ক্রয় করেছি। এখন দেখো টোটাল আমরা ক্রয় করেছি কত টাকার, 800 টাকার। এর ভিতরে স্টোর সাপ্লাইজ ক্রয় করেছি হচ্ছে কত, 500, আর অফিস সাপ্লাইজ ক্রয় করেছি 300। এই জন্য আমরা এই স্টোর সাপ্লাইজের ঘরে লিখবো 500, আর অফিস সাপ্লাইজের ঘরে লিখবো 300। আর টোটালি কত, 800 আর 300 যোগ করে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে কত, 800। তারপর হচ্ছে বলছে পেইড তাজ কোম্পানি, এটা বলছে যে পেইড তাজ কোম্পানি, তাজ কোম্পানিকে পরিশোধ করা হয়েছে, এটা কিন্তু এখানে আসবে না কারণ এটা টাকা পরিশোধ করা হয়েছে। তারপর 14 তারিখ বলছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম টেইলর কোম্পানি, টাকা 2000। তো জাস্ট আমরা কি করবো, টেইলর কোম্পানি লিখে শর্তটা লিখে দিব, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে লিখবো 2000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে লিখবো কত, 2000। শেষ। তারপর বলছে হচ্ছে পেইড স্যালারি, বেতন পরিশোধ করছে, এটা আমাদের কোনো ক্রয় না, এটা আমরা লিখবো না। তারপর বলেছে মার্চেন্ডাইজ ফ্রম টেইলর কোম্পানি, রিসিভ মার্চেন্ডাইজ ফ্রম টেইলর কোম্পানি, টাকা 1050, রিসিভ মার্চেন্ডাইজ ফ্রম, আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে আবারও আমরা কি করেছি, টেইলর কোম্পানির কাছ থেকে পণ্য রিসিভ করেছি। আমরা লিখবো যে টেইলর কোম্পানি টাকা কত, 1450। এই যে 1450 টাকা পার্চেজের ঘরে লিখলাম আর অ্যাকাউন্টস পেয়েবল ঘরে লিখলাম। তারপরে আমরা যে কাজটা করব দেখো, এখানে সবগুলো যোগ করে ক্রেডিট যোগ করে 8100 টাকা আসছে, এবং তুমি দেখো 6700, 500, 300 আর 600 এগুলো যোগ করলেও কিন্তু আমাদের কি আসবে, 8100 টাকায় আসবে। আর এই যোগফল যখন মিলে যাবে তখন আমরা ধরে নিব অঙ্ক আমাদের
ঠিক আছে। তোমাদের এটা বোঝা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কোশ্চেন থাকলে করতে পারো, যে কোনটা কি আছে না আছে। আর যারা তোমরা ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখবা, তাদের সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবা। 17 নম্বর, মানে 17 তারিখের এন্ট্রিটা একটু আবার দেখেন। 17, হুম। 17 নম্বর বলছে রিসিভ মার্চেন্ডাইজ ফ্রম টেইলর কোম্পানি। মার্চেন্ডাইজের, টেইলর কোম্পানির কাছ থেকে তুমি পণ্য গ্রহণ করেছো। তো পণ্য ক্রয় না করলে কি গ্রহণ করা যায়? ঠিক আছে স্যার। বলো। জি স্যার, বুঝছি। এটা এই জন্য ক্রয় আর কি, একটু অন্যরকম মনে হয়। আর কোনো কোশ্চেন আছে তোমার? না, আর কোনো নাই। আচ্ছা, ওকে। আমি তোমাদের দেখি একটা হোমওয়ার্ক দেই এই রিলেটেড, পারচেজ জার্নাল। আচ্ছা, এই যে এটা আছে, স্ক্রিনশট নাও। নিয়েছো? নিয়েছো স্ক্রিনশট? আর জি এটা স্যার। হচ্ছে উত্তর। উত্তরটাও দেখা দিলাম, কোনো সমস্যা থাকলে যাতে বুঝতে পারো। আর না বুঝতে পারলে আমি আগামীকাল দিন করাই দিব।